নমস্কার বন্ধুরা, আজ আমি একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি প্রথমে দুটো স্ট্রবেরি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে স্ট্রবেরিটা কম বেশি করে নিতে পারেন। এবার আমি স্ট্রবেরিটা কেটে নেব। এভাবে এভাবে ছোট ছোট করে আমি স্ট্রবেরিগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কাটবেন। এখানে আমি কিছুটা টুকরো টুকরো করে কেটে নেব, আর কিছুটা এমনি লম্বা লম্বা করে কেটে নেব। আমি দুরকমভাবে এটা কেটে নেব। এভাবে সুন্দর করে আমি দুরকম করে কেটে নিয়েছি। চলে যাব আমি নেক্সট স্টেপে। এবার এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে একটি পাকা বেল আমি ফাটিয়ে নিয়েছি। এবার চামচের সাহায্যে পাকা বেলটা আমি ঠিক এভাবে তুলে নেব। এভাবে আমি বেলটা তুলে নেব। এবারে এই বেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। জলটা দিয়ে বেলটা আমি খুব ভালো করে চটকে নেব। আমি এখানে একটা বেল নিয়েছি, আপনারা বেলটা একটার জায়গায় দুটোও নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো। এটা চটকানো হয়ে গিয়েছে। এবার এটি ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব, যাতে বেলের দানা আর বেলের যে চঁচগুলো আছে না যায়। এভাবে আমি ছাঁকনির সাহায্যে বেলের কাতরা বের করে নেব। এভাবে বেলের কাতটা আমি সুন্দর করে বের করে নিয়েছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা নোংরা উঠেছে। এবার এই কাতরা নিয়ে আমি মিক্সির মধ্যে অ্যাড করে দেব। এবার এখানে আমি অ্যাড করে দেব 2 থেকে 3 চামচের মতো মিষ্টি দই। যেহেতু আমি একটা বেল নিয়েছি, তাই এখানে 3 চামচ মিষ্টি দই অ্যাড করেছি। এবার এখানে আমি দিয়ে দেব 2 থেকে 3 চামচের মতো চিনি। তবে এখানে যে যেমন মিষ্টি খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন। এবার এখানে আমি দিয়ে দেবো বিট নুন। বিট নুনটা দিলে যে কোনো শরবত খুবই সুন্দর টেস্ট লাগে। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দেব সামান্য চাট মশলা, একদম 1 চিমটে দিয়েছি। আপনারা চাইলে এখানে ভাজা জিরে গুঁড়াটাও দিতে পারেন। এবার জল দিয়ে এটা একটা স্পেস বানিয়ে নেব। এবার 2টি কাঁচের গ্লাসের মধ্যে কেটে রাখা স্ট্রবেরিগুলো সমানভাবে আমি অ্যাড করে দিয়েছি। এবার শরবতটা এখানে অ্যাড করে দেব 2টো গ্লাসে সমান সমান করে। এবার আমি যে স্ট্রবেরিগুলো কেটে রেখেছিলাম সেগুলো ওপর থেকে অ্যাড করে দেব টুকরোগুলো। আপনারা চাইলে এখানে দইটাও 1 চামচ করে অ্যাড করতে পারেন। খেতে ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। আমার বেলের শরবত বা বেলের পানা রেডি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমাকে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।